পোস্টাল ব্যালট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ইসি অনড় থাকলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি বলেন, একটি রাজনৈতিক দলের নিয়মিত যাতায়াত ও প্রভাব নির্বাচন কমিশনের জন্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন প্রজ্ঞাপনকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবিও জানান তারা। একদিনের সিদ্ধান্তে আজকে আমরা এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা দেখেছেন যে ব্যালট পেপার ইস্যু নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, তার বাংলা জবাব দেবে ইনশাআল্লাহ। বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী সিফাত ফারুকী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, আমরা জানি যে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে নির্বাচন কমিশনে কারোর সাথে তারা কথা বলেছেন কিনা, নাকি এখনও তারা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং একই সাথে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকাও আপনি সেখানে কি দেখছেন? তানিয়া, সকাল থেকে শুরু হওয়া ছাত্রদলের আজকের এই অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশন ভবনের সামনে সেটি এখনও চলমান রয়েছে। আপনার প্রশ্নের জবাবে যদি বলি, আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাইনি প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা এবং নির্বাচন কমিশন ভবনের ভেতরে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু নির্বাচন ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যারা সদস্য তারা এখনও এখানে অবস্থান করছেন এবং সাধারণ যারা সদস্য তারাও অবস্থান করছেন। যে এই তিনটি অভিযোগ তারা দায় উত্থাপিত করেছেন সেগুলো নিয়ে তারা এখনও এখানে অবস্থান করছেন এবং এখানে যারা সদস্য রয়েছে তারাও অবস্থান করছেন। আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনারা এখানে সকাল থেকে অবস্থান করছেন, মূলত আসলে কি কারণে অবস্থান করছেন, কেন? আমরা অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের থেকে যে আমাদের ব্যালটটা হয়েছে, যে সেই ব্যালটটা আমাদের যে প্রতীক, সেই প্রতীকটা দেখা যাচ্ছে যে আপনার এমন একটা জায়গায় দিয়েছে যেটা আপনার ভাঁজ করলে দেখা যাবে যে অনেক বডি নষ্ট হবে। এটা হচ্ছে একটা মানে নির্বাচন কমিশন, আমরা স্বৈরাচারের আমলেও যে সময় আমাদের মার্কা ছিল ওইটা 3 নম্বরে ছিল, এখন দেখেন আমাদের কোথায় দিছে, খুঁজে বাই করতে অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আবার দেখা যাচ্ছে আপনার স্বৈরাচারের আমলের সময় যখন আপনার তাদের কাছে ভোটার ব্যালট পাওয়া যেত, এখন জামাতেরও সেম ব্যালটগুলো জামাতেরও বাসায় পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় এমন হয়েছে তাদের কাছে ব্যালট করে, তারা কীভাবে ব্যালটগুলো পাচ্ছে। এর জন্য আমাদের মূলত এখানে অবস্থান কর্মসূচি করা, যে তারা এটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করার জন্য স্বচ্ছ নির্বাচন করে যেভাবে ভালো করা দরকার সেইভাবে নির্বাচন কমিশন যেন করে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি আপনারা তো ইতিমধ্যে জানেন যে ব্যালটের বিষয়টা প্রতিটা জামাতের প্রতিটা ঘরে ঘরে আমরা ইতিমধ্যে তাদের ব্যালট পেপার অলরেডি তাদের হাতে পৌঁছায় গিয়েছে, কিন্তু তাদের হাতে কিভাবে পৌঁছায় গিয়েছে এটা কিন্তু আমরা কেউ এখনও বলতে পারতেছি না। আমাদের যে দাবিটা, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে। তাহলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যারা আছেন ছাত্রদলের 4 সদস্য তারা বলছেন যে তাদের যে 3টি অভিযোগ, যে দাবি, সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান তারা ত্যাগ করবেন না।
না। হ্যাঁ, তারা সেই অবস্থান ত্যাগ করবে না, কিন্তু একই সাথে জানিয়ে রাখি সিফাত, সেটি হচ্ছে দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে তাদের দলের মহাসচিব নির্বাচন কমিশনে আসবেন। প্রধান নির্বাচন কমিশনের সাথে তার বৈঠক রয়েছে, সেই বিষয়ে তারা কোনো রকম প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা এবং একই সাথে সেখানে কি আলোচনা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা তথ্য পাবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।